হ্যালো বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে আমার নতুন একটি ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের আমাদের কাছে সেটা হচ্ছে টিভিএস জুপিটারের BS6 নিউ মডেল একদম। এই মডেলটিতে কোনো কিক নেই, এটা কিক ছাড়া মডেল আছে, এটা খালি সেলফওয়ালা মডেল আছে। জুপিটার BS6 মডেল। গাড়িটা সেলফ নিচ্ছে না, স্টার্টও হচ্ছে না গাড়িটা। চলো দেখতে থাকি গাড়িটার কী সমস্যা হয়েছে। তো দেখতে পাচ্ছেন মিটারের লাইট এসছে গাড়িটাতে। এখানে ইঞ্জিনের কোনো ইরর কোড কিন্তু মিটারে আসছে না। যদি কোনো সমস্যা থাকে ইরর কোড দেখাবে, কিন্তু এখানে ইরর কোড কিছু আসছে না। এবারে আমরা ব্যাটারির ভোল্টেজটা চেক করবো, ব্যাটারির ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা, এবং লাইনগুলো চেক করে করে দেখবো এক করে কী সমস্যা, কী কারণে সেলফ নিচ্ছে না। আমরা এখানে সেলফের সুইচটা খুলে নিয়েছি, আমরা দেখতে পাচ্ছেন আমরা ব্রেকটা প্রেস করে সেলফের সুইচটা প্রেস করছি, কিন্তু কোনো রেসপন্স নেই গাড়িতে। গাড়িটা স্টার্টই হচ্ছে না কোনো প্রকারে। তো চলো আমরা লাইনগুলো এক এক করে চেক করি। তো দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি ভোল্টেজটা চেক করছি। ব্যাটারি ভোল্টেজ আমাদের 12.65, মানে ব্যাটারি ভোল্টেজ একদম পারফেক্ট আছে আমাদের। তো এবার আমরা ফিউজগুলো চেক করবো, ফিউজগুলো ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের এই ফিউজগুলো 10 অ্যাম্পিয়ারের একটা ফিউজ, একটা 15 অ্যাম্পিয়ারের ফিউজ আছে। হ্যাঁ, তো এই ফিউজ দুটো ঠিক আছে। এপারের ফিউজ একটা আছে 15 অ্যাম্পিয়ারের ফিউজ, এটাও দেখতে পাচ্ছেন ফিউজটা আমাদের ঠিক আছে, কোনো ফিউজ কিন্তু কাটা নেই এখানে। তো এবার আমরা লাইনটা চেক করবো। এই সেলফের সুইচের দুটো তার দেখতে পাচ্ছেন, এই যে হোয়াইটের উপরে যে ব্লু স্ট্রিপ তারটা আছে, এটাতে কিন্তু চাবি অন করলে ব্রেক মারলে এটাতে 12 ভোল্ট আসবে। তো এই লাইনটা আমরা চেক করে দেখি এখানে 12 ভোল্ট আসছে কিনা। আমরা এই ব্রেকটি কিন্তু লক করে দিয়েছি। এবার আমরা দেখবো ইগনিশন অন করলে এটাতে 12 ভোল্টেজ আসছে কিনা সেলফের সুইচটাতে। তো দেখতে পাচ্ছেন আমাদের মিটারে কিন্তু 12 ভোল্টেজ এখানে সেলফের সুইচে আসছে, তার মানে আমাদের লাইনের কোনো সমস্যা নেই এখানে। তো এবারে আমরা সুইচটা লাগিয়ে দেখি। তো বন্ধুরা, আমাদের সেলফের সুইচের এখানে কিন্তু 12 ভোল্ট আসছে, কিন্তু এই হোয়াইট তারটাতে 12 ভোল্ট আসছে। ব্যাটারি চার্জও ঠিক আছে, ব্রেক লক করা আছে, কিন্তু আমরা সেলফ মারছি, কোনো রেসপন্স নেই। গাড়িটাতে আমরা অনেক সময় দিয়েছি, অনেক সময় গাড়িটা অবজার্ভ করেছি, ভালো করে দেখেছি গাড়িটাতে। এই গাড়িটার অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে বন্ধুরা, এই থ্রোটল বডির এখানে এই যে পিকআপের তারটা কিন্তু অনেকদিন থেকে খারাপ ছিল। মানে গাড়িটা স্টার্ট করলে পিকআপটা অটোমেটিক হাই হয়ে যেত পিকআপটা। আর এটা BS6-এর এই জুপিটার মডেলে RPM যদি বেশি হয়ে যায় অটোমেটিক, তার কিন্তু এখানে আমাদের ফ্রি প্লে নেই। মানে গাড়িটা স্টার্ট করলে অটোমেটিক পিকআপ অনেকটা রেস হাই হয়ে থাকে। তো সেই অবস্থায় কাস্টমার তারটি না চেঞ্জ করে চালাচ্ছিল। তো এখন ওই অবস্থা চালাতে পিকআপটা অনেকটা হাই হয়ে গেছে, যার কারণে আমাদের গাড়িটা স্টার্ট হচ্ছে না। এখানে এই রেসটা অনেকটা হাই হয়ে আছে থ্রোটল বডির এইখানে। তো আমরা এই নাটটিকে ঢিলা দিয়ে আমরা পিকআপের তারটিকে ফলস করবো আগে, তারপরে আমরা দেখবো গাড়িটা কি অবস্থায় স্টার্ট হয়। তো আমরা এই 12 নম্বর নাটটি পুরো ঢিলে করে পিকআপের তারটিকে পুরো খুলে দেবো, যেহেতু এই পিকআপের তারটির কারণে পিকআপটা অনেক হাই হয়ে থাকার কারণে থ্রোটল বডি এখানে সেন্স করছে। পিকআপ হাই হয়ে থাকলে অটোমেটিক গাড়ি স্টার্ট হবে না, নর্মাল যেটা RPM থাকার কথা ওই RPMটাই রাখতে হবে, তবে এই গাড়িটা আমাদের স্টার্ট হবে। তো চলো আমরা পিকআপের তারটিকে পুরো ঢিলে দিয়ে দিয়েছি একদম। এবার দেখি আমাদের গাড়িটি স্টার্ট হচ্ছে কি না। আমরা থ্রোটল বডি থেকে পিকআপের তারটিকে কিন্তু পুরোটাই খুলে দিয়েছি। তারটা যেহেতু খারাপ আছে, পিকআপটা অনেকটা হাই হয়েছিল, পুরো তারটাই কিন্তু আমরা খুলে দিয়েছি থ্রোটল বডি থেকে। তো এবার আমরা সেলফ সুইচটা প্রেস করে দেখবো গাড়ি আমাদের ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে কিনা। এবার আমাদের ব্রেকটা অটোমেটিক, এখান থেকে ব্রেকটা আমরা লক করে রেখে দিয়েছি। ইগনিশনটা অন করলাম। এবার আমরা সেলফটা মারছি, আমরা দেখি গাড়িটা আবার স্টার্ট হচ্ছে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিন কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে BS6-এর ফান্ডা বন্ধুরা। আর পিকআপের তার খারাপ হয়ে থাকার জন্য, RPMটি হাই হয়ে থাকার জন্য কিন্তু গাড়িটা অটোমেটিক স্টার্ট হচ্ছিল না। এই যে আমরা পিকআপের তারটা খুলে দিয়েছি, নর্মাল RPM-এ চলে এসছে। এবার গাড়িটাকে আমরা সেলফ সুইচ প্রেস করাতে গাড়িটা অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। আমাদের পিকআপের তারটিকে চেঞ্জ করতে হবে, তারটি খারাপ আছে, RPM হাই হয়ে থাকার জন্য গাড়িটা স্টার্ট হচ্ছিল না।
যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। এরকম ছোটোখাটো ভিডিও যাতে আপনাদের সামনে আরও আনতে পারি বন্ধুরা, পেজটি ফলো করে দেবেন আপনারা।